আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। আজকে চলে আসলাম আমি আমার লিচুর বাগানে। আর এই বাগানটা অনেকদিন আগে লাগিয়েছিল। আর এই গাছগুলি মোটামুটি এখন বড় হয়ে গেছে। যাই হোক, এখন যেহেতু নতুন করে আবার গাছ লাগানো হবে অন্য জায়গায়, তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে নিচের মধ্যে দেখেন অনেক আগাছা জমে গেছে, ওইগুলি আবার পরিষ্কার করে দিতে হয়। ওই মাটিগুলি নিচে একদম কূপ দিয়ে সার দিতে হয়। এ পাশে লেবু গাছ আছে, আর লেবু গাছ এটা পুরাতন হয়ে গেছে। আগে যে লেবু গাছ ছিল ওইগুলি নষ্ট হয়ে যায়, আবার নতুন করে লাগানো হবে। এই যে দেখুন লিচু গাছগুলি মাশাআল্লাহ এখন মোটামুটি ভালোই বড় হচ্ছে, যেহেতু বৃষ্টি হইতেছে। আর প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন, আমার ভিডিওটা দেখেন। আজকের ভিডিওটা আমার অন্যরকম। মাশাআল্লাহ দেখেন এই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, আমার কাছে ভালো লাগতেছে। এই গাছে কিন্তু লিচু আসে নাই। আশা করব নেক্সট টাইমে আসবে মনে হচ্ছে। মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। দেখে ভালো লাগতেছে। আর এই পাশে লেবু গাছগুলি দেখতেছি, আর অনেকটাই ভালো লাগে। মাঝে মধ্যে আমি বাগানে আসি, কারণ এগুলি একটু দেখতে আসি। এই যে দেখুন এই লেবু গাছ মানে লিচু গাছগুলি। যাই হোক, ওই পাশে আর আমি যাব না এখন। এই তো দেখুন বড়ই গাছে মাশাআল্লাহ ফুল এসেছে। আর এই লিচু গাছটা মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। আর এই পাশে হচ্ছে আম গাছ, মানে আমের গাছ লাগানো হয়েছিল। আর ওই পাশে যে জমিতে ওইগুলিতে আম গাছ লাগানো আছে। যাই হোক, এখন আমি অন্য কোথায় যাব না, যেহেতু দুপুর হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অলবরি গাছ। এই লেবু গাছে মাশাআল্লাহ অনেকগুলি লেবু আছে। যখন আমার প্রয়োজন লাগে তখন আমি নিয়ে যাই, এমনিতেই নিই না। ওয়াও, কি সুন্দর আকাশটা! বৃষ্টির পরে আকাশ এতটাই সুন্দর। এই পাশে লিচু গাছ আছে, এইগুলির মধ্যে এসেছিল কিছুদিন আগে লেবু। সরি, লেবু না, লিচু গাছ। মাথা নষ্ট হয়ে গেছে কথা বলতে বলতে। আমরা বেশিরভাগ এই টক পাতা লাগানো হয়, কারণ টক বেশি খাওয়া হয় ভর্তা করে। একটা লিচু চারা লাগানো হয়েছিল, এটার নিচে সার দেওয়া হবে কিছুদিন পরে। সব গাছের নিচে সার দিয়ে দেব কিছুদিন পরে। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন আর আমাদের বাগানটা দেখেন, মানে আমার লিচুর বাগান। যেহেতু আমি একটা মেয়ে মানুষ হয়ে সংসার চালিয়ে সব কিছু করে এবং বাগান করে আছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে ভালো রাখে। আর এগুলো হচ্ছে নতুন লেবু চারা, আর এগুলি এখন লাগানো হবে। আর এই পাশে যে মানে জমিটা কুবিয়ে রাখা হয়েছিল, এই পাশে এইগুলি লাগিয়ে দেওয়া হবে। আর যে নার্সারি থেকে মানে নিয়ে আসছে
ওরা লাগিয়ে দিয়ে যাবে। ওই ছেলেরা বলছিল নিচে নাকি সার দেবে, এখন বলতেছে সার দেওয়া লাগবে না, এমনিতে লাগিয়ে দিয়ে যাবে। ওই ছেলেটা এখন লাগিয়ে দিবে। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন। যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন, আমার আপুরা এবং ভাইয়ারা। আর ও দেখুন ওর মনের সুখে আনন্দে লাগাচ্ছে। আর এমন কোনো জায়গা নেই যে পাহাড়ের আনাচে কানাচে সব জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে লেবু এবং লিচু গাছ। যেহেতু আমাদের এখানে বেশিরভাগ লেবু চাষ বা লিচু লাগানো হয়। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই পাশে কলা গাছগুলি দেখতে পাইছেন না, এই কলা গাছগুলি লাগিয়ে দিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড। অনেকগুলি লাগিয়ে দিয়েছিল, ওইগুলি মারা গেছে আর এই দুটোই আছে এখন। ও দেখেন না যাচ্ছে আর হুচুট খেয়ে পড়তেছে। ও বলতেছে যে একটা ইন্ডিয়া আর একটা বাংলাদেশ লাগিয়ে দিয়ে যাব। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন। আর আমার মতো যারা হাউস ওয়াইফ আছেন, আপনারা যদি এরকম জমি জায়গা থাকে তাহলে আপনারাও লাগিয়ে নিতে পারেন আমার মতো। আমি আমার সংসারের কাজ করে সবাইকে সময় দিয়ে এবং আমি আমার নিজের কাজ করতে ভালোবাসি। এই পুরোটা জমির মধ্যে, এই জমিটা হালি ছিল, তাই লেবু এবং লিচু গাছ লাগানো হয়েছে। এগুলি লিচু এবং আম গাছ আছে, আর সাথে বড় বড় কাঁঠাল গাছ আছে। যেহেতু এখন কাঁঠালের সিজন নেই, কাঁঠাল চলে গেছে। যাই হোক, ওই দিকে আর আমি যাব না, কাঁঠালের বাগানের দিকে। আর আগে যারা আমার ভিউয়ার্স আসছে তারা তো অবশ্যই জানেন, আমার কাঁঠালের বাগানগুলি দেখেছেন। আর যারা নতুন আপু ভাইয়েরা আছে তারা হয়তো বা জানে না। আর যদি আপনারা আমার কাঁঠালের বাগানের ভিডিও দেখতে চান, আমার ভিডিও আছে, আগের ভিডিও দেখে নিতে পারেন। আর দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর যেহেতু দুপুর হয়ে গেছে, রান্না করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।